अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কল্পনা কি হলো? পঙ্কজের সঙ্গে দেখা হলো? কোনো কথা হয়েছে? কি বললো? না, ওই আমার দেখা হয়নি পঙ্কজের সাথে। মিথ্যে কথা বলছিস তুই। দেখা হয়েছিল তাই না? অপমান করেছে তো তোকে? ও আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। আমি জানতাম এটাই হবে, আমি জানতাম। সব কিছু শেষ হয়ে গেছে। পঙ্কজ আমার থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। দিদি, কল্পনা দিদি। হ্যাঁ, আপনার বান্ধবী কোথায়? এর মানে কি কোথায় আছে? ঘরেই কোথাও আছে। আমি ওনার জন্য খাবার নিয়ে গিয়েছিলাম, কিন্তু ঘরে ছিলেন না। তাহলে ওয়াশরুমে আছে। না দিদি, আমি ওখানেও দেখেছি, উনি নেই। কোথাও যাওয়ার ছিল কি? না। জ্যোতি, আমি বুঝতে পেরেছি, আমি শুধু চোখেই দেখতে পাই না, আমি মন থেকেও অন্ধ। সেই জন্য আমি তোমার আসল রূপটাকে দেখতেই পাই। এত কিছু হওয়ার পরে আমরা দুজনে আর একসঙ্গে কিছুতেই থাকতে পারবো না। আমার তো লজ্জা করছে, অবাক হচ্ছে এই ভেবেছে যে তোর মতো স্বামী পেয়েও ও অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখলো। যাও জ্যোতি, আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। আমার বাড়িতে, আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই। দেখা হয়েছিল না পঙ্কজের সাথে? তোকেও অপমান করেছে তো? আমি আর সহ্য করতে পারছি না। আর এমনিতেও আমি পঙ্কজকে ছাড়া বাঁচতে পারবো না। আর ওর ফিরে আসার আর কোনো আশা আমি দেখতে পাচ্ছি না। ও আমার জীবনে আর কখনো ফিরে আসবে না। ঈশ্বর, আমি জানি তোমার দেওয়া এই প্রাণটা শেষ করে দেওয়ার কোনো অধিকার আমার নেই। আত্মহত্যা পাপ, কিন্তু জীবনের সাথে লড়াই করার আর যে শক্তি নেই আমার। আমি এই পাপের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমি এই জীবন ত্যাগ করছি। दीदी प्लीज আমাদের রোড ক্রস করিয়ে দাও।
কিন্তু বাবু, রোডটা তো খালি। কিন্তু গাড়ি তো যে কোনো সময় আসতে পারে। মা বলেছে যে রাস্তা কখনো একা ক্রস করবি না। আচ্ছা চলো। দিদি, তোমার চোখটা লাল কেন? তুমি কাঁদছিলে? নিশ্চয়ই চোখে ধুলো পড়েছে। প্লিজ দিদি, একটু নিচু হও না। এখন আমি জাদু করব। দিদি প্লিজ চোখটা তুমি বন্ধ করো না। এবার সব ধুলো ময়লা বেরিয়ে যাবে। এবার ঠিক আছো তো? থ্যাংক ইউ সোনা। ইউ আর ওয়েলকাম। দিদি, আমাদের অটো চলে এসেছে। বাই। বাই। দুঃখ কষ্ট তো একজন সাধারণ মানুষ পায়, কিন্তু একজন শিল্পী তার কষ্টকে তার দুর্বলতা নয়, তার শক্তি বানায়। জ্যোতি মানে তো যে আলো দেয়, অন্ধকার নয়। আমি যাচ্ছি মা, আর অপেক্ষা করতে পারছি না। আরে কোথায় যাচ্ছিস? ওই বড় লোকদের গিয়ে প্রশ্ন করতে যে কতটা ছোট মানসিকতা আপনাদের সবার। আরে যে বৌমা সারা বছর আপনাদের সাথে কাটিয়ে দিল, একজন নতুন অচেনা মানুষের কথা শোনার পর তার উপরে সন্দেহ করলেন, তাকে নিজের বাড়ি থেকে বের করে দিলেন। আরে মা, ব্রজর মতো একটা ঠকবাজের কথা শুনে ওনারা জ্যোতি দিদির চরিত্রের উপরে আঙুল তুলেছেন, আর আমি এটা সহ্য করতে পারবো না। তোর কি মনে হয় এই কথা শুনে ওদের কিছু মনে হবে? নিজেদের টাকা পয়সা, সমাজে মান সম্মান, প্রতিপত্তি এসব ছাড়া ওরা কিছুই বোঝে না, কিছু জানতেও চায় না। কিন্তু আমরা তো এভাবে চুপ করেও বসে থাকতে পারি না। আরে জ্যোতি দিদির কোনো খোঁজ পাচ্ছি না, ও কোথায় আছে, কেমন আছে, আর ওদের তো কোনো যাই আসছে না মা। কিন্তু তাই বলে আমরাও ঈশ্বর না করুক যদি দিদির কিছু হয়ে যায় না, আমি ওই প্রজেক্টে কিছুতেই ছাড়বো না বলে দিলাম, আর বশিষ্ঠ পরিবারকেও ছাড়বো না আমি। দীপুর আগের বসে কোনো ভুল কাজ করে বসিস না বাবা। আমার মেয়ের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, ও কোনো ভুল পদক্ষেপ নেবে না। যদি মনে মনে দুমড়ে মুচড়ে যেতে পারে, কিন্তু জীবন থেকে সরে দাঁড়াবে না।